ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। তো আমরা এখানে যে আমাদের ইউটিউব চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার, এখানে আমরা কি করি, ক্লাস 10 এবং ক্লাস 12 এদের কি ক্লাস 10-এর সবগুলো বিষয় এবং কি ক্লাস 12-এর 7 থেকে 8টা বিষয় আমরা কি করি, ইউটিউবে ভিডিও যায় আমাদের। তো তোমরা যারা ক্লাস মাধ্যমিক বাকি 12-এর স্টুডেন্ট আছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো আর দেখতে থাকো কি যে আমরা কি করে তোমাদের প্রস্তুত করাই। তোমাদের প্রস্তুত করার দায়িত্ব আমাদের, তোমরা জাস্ট কি আমাদের চ্যানেলের সাথে থেকো। তো আমি যেটা শুরু করেছিলাম এর আগের দিন আমি কি শুরু করেছিলাম, চলতড়িৎ। তো এই চলতড়িতের আমরা ফার্স্ট ভিডিও তোমরা দেখেছো, সেখানে আমরা কি আধান আর কি কুলম্বের সূত্র, এই দুইটা টপিক আমরা কি আলোচনা করেছিলাম। কি কি টপিক? আধান আর কি কুলম্বের সূত্র। আজকে আমরা আবার দুইটা টপিক এখান থেকে দেখব, একটা কি তড়িৎ বিভব আর তড়িৎ চালক বল। ঠিক আছে, কি কি দেখব? তড়িৎ বিভব আর তড়িৎ চালক বল। প্রথমে বলে রাখি, দুইটা জিনিস যখন তোমরা শুনবে একই রকম লাগবে, যে দুইটা জিনিস একই জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা আলাদা। ঠিক আছে, তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। এখানে অ্যাকচুয়ালি তিনটা জিনিস আছে। হ্যাঁ, পোটেনশিয়াল ডিফারেন্স, একটা আছে কি ভোল্টেজ, আর একটা আছে কি আমাদের তড়িৎ চালক বল যেটা আছে। এই তিনটা জিনিস যখন তোমরা পড়বে একই রকম মনে হবে, কিন্তু আলাদা। তো সেটাই আমরা দেখব। তো দেখো, আমরা শুরু করছি কি তড়িৎ বিভব দিয়ে। তড়িৎ বিভব, দেখো চলতড়িৎ জানতে গেলে আমাদের তড়িৎ বিভব জানতে হবে। তড়িৎ বিভব না থাকলে চলতড়িৎ সৃষ্টি হবে না। ঠিক আছে, যেখানে বিভব নেই সেখানে চলতড়িৎ নেই। চলতড়িৎ আমরা আগের দিন স্থির তড়িৎ দেখেছিলাম। স্থির তড়িৎ কি করতে পারে না, এক জায়গাতে আর জায়গা যেতে পারে না। আর চলতড়িৎ কি করতে পারে, এক জায়গাতে আর জায়গা যায়। যায় কিসের জন্য? বিভব পার্থক্যের জন্য। সাপোজ আমাদের এখানে কি দুইটা বোতল আছে আর দুইটা পাত্র আছে, এখানেও একটা পাত্র আছে, এখানেও একটা পাত্র আছে। ঠিক আছে, এই পাত্রের মধ্যে কি এতটুকু জল আছে। ঠিক আছে, এই পাত্রের মধ্যে এতটুকু জল আছে। আমি কি করলাম, এই পাত্র একটু আমি এখানে একটা পাইপ দিয়ে কানেক্ট করালাম দুইটা তার। পাইপটা একটু বাঁকা হয়েছে, ধরে নাও সোজা আছে। তাহলে দেখো এবার জলটা কি হবে, তোমাদের ছবিটা দেখো আর বলো জলটা কি হবে। কোন পাত্র? আমি ধরলাম এটা এ নম্বর পাত্র, এটা বি। কোন পাত্র থেকে কোন পাত্রে জল যাবে? যেই পাত্রে জল বেশি আছে সেখান থেকে কি যেখানে কম আছে সেখানে যাবে। এই সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তড়িৎ বিভবে। তড়িৎ বিভব কি? এমন একটা সিচুয়েশন একটা পদার্থের বা পরিবাহীর, যার জন্য কি সে কোনো একটা আরেক জায়গায় তড়িৎ পাঠাতে পারে। তাহলে কি বলছি আমি, তড়িৎ বিভব এমন একটা অবস্থা কোনো একটা পদার্থের, যার জন্য সে কি করতে পারে, আরেকটা পদার্থের মধ্যে তড়িৎ পাঠাতে পারে। ঠিক আছে, যেমন এখানে কি এদের উচ্চতাটা, জলের উচ্চতার এমন একটা ওর কি ধর্ম সৃষ্টি করে দিয়েছে, যার জন্য কি সে আরেকটা পাত্রে জল পাঠাতে পারছে। যদি এখানে জলের পরিমাণটা সমান হতো, সাপোজ এখানেও এতটুকু আছে এখানেও এতটুকু আছে, তাহলে কি জলটা যেতে পারতো? নিশ্চয়ই সমান থাকলে যেতে পারতো না। এ যে ওর থেকে উঁচুতে আছে, সেই জন্য কি করতে পারছে, ও জলটা ওই পাত্রে পাঠাতে পারছে, সমান থাকলে পাঠাতে পারবে না। সেম কি বিভবগুলো এমনটা অবস্থা এখানে বলা আছে। দেখো, কোনো পরিবাহী তড়িরাহিত হলে ওই পরিবাহী অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে কিংবা নিতে পারে। একটা পরিবাহীর মধ্যে যদি তড়িৎ আধান থাকে বা আহিত হয়, আহিত মানে কি, আমি বললাম না একটা কিছু পরিমাণ আধান পেলে সেটাকে আহিত বলা হয়। তাহলে যখন কি আহিত হয় তখন সে কিছু পরিমাণ আধান কাউকে দিতে পারে, আবার কি বা কিছু পরিমাণ আধান নিতেও পারে। তো এই যে অবস্থাটা পরিবাহীর, এইরকম অবস্থাকে কি বলা হয়, তড়িৎ বিভব বলে। কোন রকম অবস্থা? যখন সে কাউকে কারেন্ট দিতে পারবে বা তড়িৎ দিতে পারবে বা তড়িৎ নিতে পারবে। ঠিক আছে, তো এই যে তড়িৎ বিভব আছে, তড়িৎ বিভব জিনিসটা দুই রকম হতে পারে। আমরা এখানে দেখলাম জলের মধ্যে কি হয়, কি জলের লেভেলটা উঁচুতে আছে বা জলের লেভেলটা নিচুতে আছে, দুই রকম অবস্থা আছে। এখানেও কি বিভব দুই রকম হতে পারে। কেমন কেমন? উচ্চ বিভব আর নিম্ন বিভব। ঠিক আছে, মনে থাকবে বিভব কয় রকম, উচ্চ বিভব আর নিম্ন বিভব। আচ্ছা, বিভবকে আমরা আরেকভাবে সুন্দরভাবে বোঝাতে পারি, আমি ওটা পরে বোঝাবো। হ্যাঁ, আমি এখন জাস্ট শুরু করে যাচ্ছি, হালকা করে উপর দিয়ে যাচ্ছি। এরপর আমরা কি একদম ডিটেলসে, যখন আমি তড়িৎচালক বল দেখাবো, তড়িৎচালক বলের সঙ্গে যে ডিফারেন্সটা বোঝার জন্য আমি কি ভালো করে বোঝাই দিব পরে। কিন্তু আমি এখন কি জাস্ট বিভবটা নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে কি উচ্চ বিভবটা কি বলতে, কি কোনো একটি ক্ষেত্রে প্রচুর পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত থাকলে তাকে কি উচ্চ বিভব বলে। তাহলে মনে রাখবে, উচ্চ বিভব মানে কি, কোনো এক জায়গায় যদি প্রচুর পরিমাণ কি ধনাত্মক আধান সঞ্চিত হয়। ধনাত্মক আধান কার মধ্যে থাকে? প্রোটনের মধ্যে। তাহলে প্রোটন যে সবসময় থাকবে তাও না, মানে ধনাত্মক আধান সঞ্চিত হচ্ছে। কোনো জায়গায় যদি কি ধনাত্মক আধান সঞ্চিত থাকে তাহলে সেটাকে কি বলা হবে, উচ্চ বিভব। কোনো জায়গায় যদি কি ঋণাত্মক আধান সঞ্চিত থাকে তাহলে সেটাকে কি বলবে, নিম্ন বিভব। ঠিক আছে, যে ঋণাত্মক আধান বলেছে
তাহলে উচ্চ বিভবের ক্ষেত্রে কি থাকবে? ধনাত্মক আধান, নিম্ন বিভবে ঋণাত্মক আধান। সেটা আমরা ছবিতে দেখব। দেখো এখানে অনেকগুলো ঋণাত্মক আধান আমরা দেখতে পাচ্ছি। উপরে একটা পাত নেওয়া আছে, নিচে একটা পাত। এখানে কি প্রচুর পরিমাণে কি নেওয়া আছে? ঋণাত্মক আধান দেখতে পাচ্ছি। তাহলে এটা কেমন বিভব হবে? নিম্ন বিভব। এটা কেমন হবে? নিম্ন বিভব। ঠিক আছে। আর এখানে কি প্রচুর পরিমাণে ধনাত্মক আধান আছে, তাহলে সেখানে কি হবে? উচ্চ বিভব। আচ্ছা, আমি এটা কিসে আছে? উচ্চ বিভবে আছে, উচ্চ বিভব। এবার আমি বোতলের উদাহরণটা যাই। যেই বোতলের উচ্চতা বেশি ছিল তার থেকে জল অন্য বোতলে যাচ্ছে না, যার উচ্চতা কম ছিল তার থেকে অন্য বোতলে জল যাচ্ছে। যার উচ্চতা বেশি সেখান থেকে কি, যার উচ্চতা কম সেখানে জল যাচ্ছে। এখানেও সেম ঘটনা ঘটবে। এখানে যে তড়িৎটা যাবে, তড়িৎটা কোথা থেকে কোথায় যাবে? যেখানে উচ্চ বিভব আছে, উচ্চ বিভব থেকে কি নিম্ন বিভবের দিকে যাবে। তাহলে এখানে যদি কারেন্ট যে যাবে, কারেন্টটা কোন দিকে যাবে? নিচ থেকে উপরের দিকে যাবে। দেখো তীরচিহ্ন দিয়ে এখানে দেওয়াই আছে, নিচ থেকে উপরের দিকে কারেন্ট যাবে। তাহলে এই যে ধনাত্মক আধান এখানে সঞ্চিত হওয়ার জন্য এমন অবস্থায় গেল যে কাউকে তড়িৎ দিতে পারছে। আবার এও কি ঋণাত্মক আধানে দেওয়ার জন্য এমন একটা অবস্থা হলো কি সে কারো কাছ থেকে কারেন্ট নিতে পারছে, মানে কারেন্ট একটা মানে ফ্লো হচ্ছে। তো এই জিনিসটাকে বলছে কি? বিভব। গেল। এবার নেক্সট আমরা বিভবে আরও একটু আসবো পরে, এখানে শেষ না। এবার আমাদের এই যে বিভব, এখন তো বুঝলাম বিভব, তো বুঝলাম যে কি কোনো একটা পদার্থের মধ্যে যদি কিছু একটা এমন ধর্ম তৈরি হয়ে যায় যার জন্য সে কাউকে কারেন্ট দিতে পারছে, মানে তড়িৎ দিতে পারছে, তাহলে সেটাকে বিভব বলছি। কিন্তু মাপবো কী করে? আমাদের তো মেপে দেখতে হবে অনেক জিনিস। মাপার জন্য আমরা আরেকটা কি সংজ্ঞা আমরা এখানে দেখবো, মানে বিভবের সংজ্ঞাই দেখবো কিন্তু আরেকভাবে। সাপোজ আমি যদি এই ছবিতে দেখো, এখানে আমি একটা কি আধান রেখেছি, কি রেখেছি? আধান। ধরলাম এটা প্লাস আধান, ঠিক আছে। এবার আমি কি আরেকটা প্লাস আধানকে বাইরে থেকে এর দিকে নিয়ে আসছি, কি হবে? বিকর্ষণ হবে। একটা প্লাস আধান আসছে, আমি এখান থেকে একটা প্লাস আধান ওর দিকে নিয়ে আসছি, ওকে কি আনতে দিবে? এখানে যেমন একটা চুম্বক আছে, আরেকটা যদি চুম্বকের একই মুড়ে নিয়ে আসি, চুম্বকটাকে ঠেলে দেয় উল্টা পাশে, এখানেও সেম ঘটনা ঘটবে। আমি যখন এই আধানটাকে এদিকে নিয়ে আসবো, এই আধানটা কি করবে? একে এদিকে ঠেলে দিবে, ওকে কি পিছন পাশে ঠেলবে, ঠিক আছে। এবার আমি যদি তাও ওকে মানে অনেক কষ্ট করে আমাকে এখানে নিয়ে আসতে হবে, তখন আমাকে কি করতে হবে? কার্য করতে হবে। ক্লাস 9-এ কার্য পড়েছো? কার্য মানে কি? কোনো একটা বস্তুতে যদি আমি বল প্রয়োগ করি, তার যদি স্মরণ হয়, তাহলে তার যে প্রয়োগবন্ধী স্মরণ হচ্ছে বলের সাথে তার গুণফলটাই হলো কি? কার্য। কার্য মানে কি? কার্যকে আমরা ডাব্লু দিয়ে লিখি, হ্যাঁ। কার্য মানে কি? বল ইন্টু কি? স্মরণ। বল আর স্মরণ, সেটাকে বলছে কি? কার্য। তাহলে এখানে আমাকে কি করতে হবে? কার্য করতে হবে। তাহলে এই যে কার্য করলাম, যেই পরিমাণে আমাকে কাজ করতে হবে সেটাকেই বলছে কি? বিভব। বুঝতে পেরেছিস? একটা কি আধান আছে, আমি সেম আরেকটা আধান, এটা যদি প্লাস, আমি একটা প্লাস আধানে নিয়ে আসবো। প্লাস আধানটাকে নিয়ে আসতে গেলে আমাকে কি কাজ করতে হবে? কারণ ও কি ফ্রিলি আনতে পারবো না, কিন্তু আমাকে কি ঠেলে দিবে, ওকে আনতে দিবে না। এই আধানটাকে যেহেতু এ প্লাস একে এদিকে আনতে দিবে না, আমাকে কি কিছু পরিমাণ কাজ করে তাকে এখানে আনতে হবে। আমি যেই পরিমাণ কাজ আমাকে করতে হবে সেই পরিমাণ কাজকে কি বলছে? বিভব বলছে, ঠিক আছে। দেখ এখানে একটু ভালো করে দেখ কি বলছে। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানটা কেমন হবে? একক ধনাত্মক আধান। এই আধানটাকে যদি আমি কি করি? তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যাই, তাহলে যেই পরিমাণ আমাকে কার্য করতে হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভব বলে। মনে থাকবে? তাহলে এটাকে আমি যদি রাশিমালা দিয়ে লিখতে যাই তাহলে কেমন লিখবো? তড়িৎ বিভব মানে কি? আমি কতটা কাজ করছি আর কি পরিমাণ আধানকে আনছি সেটাকে বলছে। সেটাকে যদি আমি ভাগ করি তাহলে আমি তড়িৎ বিভব পাবো। ভালো করে বুঝবি, হ্যাঁ। আমি কি করছি? এখানে সংজ্ঞা যেটা আছে সেখানে বলেছে কি যে আমি একটা বিন্দু আধানকে, একক ধনাত্মক আধানকে আনতে হবে। কত আধানকে? একক ধনাত্মক আধানকে। এবার আমি কি সবসময় একক ধনাত্মক আধান আনতে পারবো? কখন আমি আমাদের একটা ইলেকট্রনের আধান কত হয়? 1.6 × 10⁻⁹ তাও এক হয় না, কোনো আধান এক হয় না। তো আমি যখন আনবো নিশ্চয়ই একক আধান আনতে পারবো না, আমাকে পয়েন্ট সামথিং কোনো তো একটা অন্য সংখ্যা আনতে হবে। তাহলে যখন আনবো তখন আমাকে কি করতে হবে? আচ্ছা আমি অন্যভাবে বোঝাই, হ্যাঁ, জানি তোরা বুঝতে পারবি না। ধর 5 কেজি আলুর দাম, আলু নিয়ে এসছি, কিছু মনে করিস না, গোল তো, গোল দেখে গোলের কথা মনে পড়লো। তা 5 কেজি আলুর দাম কত? 100 টাকা। 100 টাকা। তাহলে আমাকে বল 1 কেজি আলুর দাম কত? 1 কেজি আলুর দাম কত? 1 কেজি আলুর দাম বের করতে গেলে আমাকে কি করতে হবে? ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে হবে। আমরা এখানে অঙ্ক করছি, এখানে মুখে মুখে করলে হবে না। তাহলে কি করতে হবে? আমাকে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে হবে। ঐকিক নিয়ম কি বলে? আমি 5 কেজি থেকে 1 কেজিতে আসছি না,
যখন 5 থেকে 1 আসবো তখন আমাকে এখানে যেটা আছে সেটাই লিখবো এখানে, ঠিক আছে, দাগ, এদিকে যেটা আছে সেটা নিচে চলে আসবে। তাহলে 100 ভাগ 5, কাটাকাটি করলে 5 20 100, তাহলে 5 আসবে, ও সরি 20 আসবে, কথা আসবে 20 আসবে, ঠিক আছে, 20 আসলো। তাহলে এখানে আমি কি, যখন একটা আধান আমার কাছে আসে, আমি আরেকটা আধান নিয়ে আসবো। এবার আমাকে সংজ্ঞায় কি বলেছে, একক আধান নিয়ে আসতে হবে। এবার আমি তো একক আধান কোনোদিন আনতে পারবো না, আমি অন্য কোনো একটা আধান নিয়ে আসবো, 2 কুলম, সরি আধানের একক কুলম, 2 কুলম 3 কুলম 4 কুলম, কোনোটা আধানকে নিয়ে আসবো। যখন নিয়ে আসবো তখন আমি যখন এই যে বিভবের মানটা বের করবো, কৃতকার্যটা তো পেয়ে যাচ্ছি, 3 আধানের জন্য আমি কতটা কাজ করছি সেটা পেয়ে গেলাম। আমাকে বের করতে হবে কি, একক আধানের জন্য। তাহলে আমি কি 3 কুলম আধানের জন্য আমি একটা কাজ পাবো, ধর ডাব্লু। তাহলে 1 কুলমের জন্য আমাকে তখন কি করতে হবে, ডাব্লুকে 3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। সেম এই জিনিসটার জন্য আমাকে কি নিচে কিউ দিয়ে ভাগ করতে হবে। আমি যেই আধানটাকে আনছি তার মানটাকে, যে কাজটা হচ্ছে তাকে দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলেই আমি মানটা পেয়ে যাব। তাহলে তোমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা এটা মুখস্থই করবে এই জিনিসটা, হ্যাঁ, যাতে তোমাদের কি ভুলে না যাও। ভি এর মান কি হয়, ডাব্লু বাই কিউ। ডাব্লু মানে কি, কৃতকার্য, কিউ মানে কি, আধান, মনে থাকবে। ভি ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ, তড়িৎ বিভব সমান সমান কৃতকার্য বাই আধান। গেল। নেক্সট টপিক দেখো, বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে কি, দুইটা পরিবাহী আছে, তাদের দুইটা আলাদা আলাদা বিভব থাকবে, তাদের মধ্যে যে বিভবের যে ডিফারেন্সটা, পার্থক্যটা, সেটাকে বলছে কি বিভব পার্থক্য। সোজা জিনিস, দুইটা, এখানে একটা পরিবাহী আছে, ধরলাম এর বিভব 10, ঠিক আছে, এখানে একটা পরিবাহী আছে, এর বিভব কি 20। তাহলে যদি বলে এদের মধ্যে বিভব পার্থক্য কত, তাহলে বিয়োগ করে দিব, 20 থেকে 10 বাদ, বিয়োগ করবো খালি, হ্যাঁ। এদের যে বিভবের যে পার্থক্য সেটাকে বলছে কি বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, ঠিক আছে। 20 থেকে 10 বাদ দিলে 10। এবার এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু বিভবের থেকে বিভব পার্থক্যটা বেশি ইম্পর্টেন্ট। এক জায়গায় কারেন্ট যাবে কি যাবে না সেটা বিভবের উপর ডিপেন্ড করে না, বুঝতে পেরেছিস কি বলছি। আমার কাছে বিভব আছে, আরেক জায়গাতে আমি কারেন্ট দিতে পারবো কি পারবো না সেটা আমি ঠিক করতে পারি না। কি ঠিক করবে, আমি যাকে কারেন্ট দিতে চাচ্ছি তার সঙ্গে আমার বিভবের কতটা পার্থক্য আছে, বুঝতে পেরেছিস। যেমন 2টা বোতল যখন থাকে, এই 2টা বোতল আছে, এর কাছে একদম ভর্তি জল আছে, ঠিক আছে। এবার এই যে এই বোতলকে জল দিতে পারবে কি পারবে না, এটা কি ওর নিজে ঠিক করে নিতে পারবে? যদি এর মধ্যে ফুল জল থাকে তাহলে পারবে না। তাহলে নির্ভর করছে কার উপর, এদের যে জলের যে লেভেলের কতটা পার্থক্য আছে। এ যদি একদম নিচে থাকে, এইটুকু জল থাকে, সাপোজ এইটুকু জল আছে, তখন কি অবশ্যই একে দিতে পারবে। এ যদি একদম ফুল থাকে তাহলে একে দিতে পারবে না, ঠিক আছে। তাহলে বিভব তো সবার মধ্যেই থাকে, কিন্তু বিভব দিয়ে ঠিক হবে না যে কে কাকে জল দিতে পারবে বা তড়িৎ দিতে পারবে, কে কাকে তড়িৎ দিতে পারবে না, সেটা ঠিক করে দেয় কে, বিভব পার্থক্য। যেই 2টা বস্তুর মধ্যে আমি তড়িৎ পাঠাবো, 2টার মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তবেই তড়িৎ যাবে, যদি বিভব পার্থক্য না থাকে তড়িৎ যাবে না, বুঝতে পেরেছিস। তাহলে এটার জন্য এটা কিন্তু দেখতে মনে হচ্ছে হাসি পাচ্ছে যে বিভব পার্থক্য বিয়োগ করছি পেয়ে যাচ্ছি, কিন্তু জিনিসটা অতটা সোজা না। এটাই সব কিছু, কারেন্ট যাবে কি যাবে না ঠিক করে দিবে কে, বিভব পার্থক্য। আমাদের এখানে কারেন্ট আসছে কেন, কারণ যেখান থেকে কারেন্ট আসে সেখানে থেকে এখানে বিভব পার্থক্য কম, মানে সরি বিভব কম আছে, মানে ভোল্টেজ ডিফারেন্স আছে, ঠিক আছে। নেক্সট গেল, বিভব পার্থক্য বুঝেছিস, কেন ইম্পর্টেন্ট বিভব পার্থক্য এটা বুঝেছিস। এটা না হলে কিন্তু কারেন্ট যাবে না। এবার দেখ এককগুলা অবশ্যই মনে রাখবি, একক, হ্যাঁ, কোনটার একক কি, মাত্রা কি। একক আর মাত্রাগুলো আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে, একটু দেখবো বের করাটা। ফার্স্ট এককগুলো, মাত্রাটা পরে বলছি, আগে একক দেখি, হ্যাঁ। তড়িৎ বিভবের একক কি, সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা স্টার্ট ভোল্ট, মনে রাখবে, ইএসইউ বা স্টার্ট ভোল্ট। আমরা দেখলাম আধানের এককও কিন্তু ইএসইউ আধান দেখলাম আগের দিন এটা দেখেছি আমরা, আজকেও দেখছি কি সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কিন্তু ইএসইউ, ঠিক আছে। আর এখানে বা অন্য ভাষায় কি স্ট্যাট ভোল্ট, ওটা ছিল কি স্ট্যাট কুলম, এটাকে স্ট্যাট ভোল্ট, শুধু স্ট্যাট করতে লাগছে, ভোল্ট তো একই, মানে ভোল্টটা আমরা এই যে এখানে দেখছি এসআই পদ্ধতিতে একক কি ভোল্ট, এখানে স্ট্যাট ভোল্ট, আর এখানে বা ইএসইউ বিভব বলতে পারিস, ইএসইউ বিভব একক মনে থাকবে। এবার 1 ভোল্ট বলতে কি বোঝায়, পরীক্ষায় আসে, ওই জন্য আমি এখানে লিখে দিয়েছি। পরীক্ষায় কি আসে, 1 ভোল্ট বলতে কি বোঝো, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে হবে, আমরা কি দেখলাম, একটা আধান আছে এখানে, আর একটা আধানকে আমি কি করব, এখানে নিয়ে আসব, ঠিক আছে। সাপোজ এখানে একটা প্লাস আধান আছে, আমি আরেকটা প্লাস আধানকে এখানে নিয়ে আসছি। এবার নিয়ে আসতে গেলে আমাকে কি কার্য করতে হবে, কারণ কি এটাও প্লাস
একে ঠেলে দিবে এদিকে, একে আসতে দিবে না, তাহলে আমাকে কি কষ্ট করে এখানে নিয়ে আসতে হবে, একে কষ্ট করে মানে সেখানে আমি কাজ করছি, তাহলে যেই কাজটা করছি সেটাই কি এই বিন্দুর বিভব, যেই পরিমাণ আমি কাজ করছি সেই কাজের পরিমাণটা হলো কি এই বিন্দুর বিভব। এবার যদি কি হয়, এটা +1 হয়, এটা +1 হয়, মানে এটাও 1 ভোল্ট, এটাও 1 ভোল্ট, সরি 1 ভোল্ট বলছি কেন, এটা আধান তো, +1 কুলম্ব, এটাও কি +1 কুলম্ব। ভালো করে বোঝ, হ্যাঁ আমি একটা 1 কুলম্ব একটা কি আমার আধান আছে, আমি আরেকটা 1 কুলম্ব আধানকে এখানে নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে। নিয়ে আসতে গেলে আমাকে কার্য করতে হবে, আমি যদি এখানে একে নিয়ে আসতে গেলে যদি আমাকে 1 জুল কার্য করতে হয়, কত জুল, 1 জুল কার্য করতে হয়, তাহলে বলবো কি এই বিন্দুটার বিভব কত, 1 ভোল্ট, ঠিক আছে। 1 কুলম্ব কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যদি আমাকে 1 জুল কাজ করতে হয়, তাহলে তার বিভবকে আমরা বলবো 1 ভোল্ট। একটু ভালো করে মনে রাখবি, হ্যাঁ তাই এই জিনিসটাই বলা আছে, অসীম দূরত্ব থেকে একটি 1 কুলম্ব ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি কি 1 জুল কার্য করতে হয়, তবে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলা হবে, ঠিক আছে। 1 ভোল্ট কখন বলা হবে, যদি আমাকে 1 জুল কাজ করতে হয়, সবগুলো একক হবে, গেল এটাও গেল। নেক্সট কি, তড়িৎ বিভবের মাত্রা। মাত্রা কিন্তু আমরা মুখস্থ না করলেও সূত্রগুলো যদি মনে রাখি সূত্র থেকে বের করতে পারি। প্রথম কথা, যারা যারা মুখস্থ করতে চাস মুখস্থ করতেই পারিস, আমি বলে দিচ্ছি কেমন করে বের করবি, হ্যাঁ দেখ কি তড়িৎ বিভব মানে কি, বিভব মানে আমি একটু আগে কি বললাম, কার্য, কার্য বাই কি আধান, আমরা আগের স্লাইডে দেখলাম কার্য মানে বিভব মানে কি কার্য বাই আধান, তাহলে বিভবের মাত্রা কার কি হবে, কার্যের মাত্রা বাই আধানের মাত্রা, ঠিক আছে। তাহলে এখন মনে রাখতে হবে কার্যের মাত্রা কি, এখন কার্যের মাত্রা যদি না জানিস তাহলে তো পারবি না। কার্যের মাত্রা কি ml² T⁻², কি ml² T⁻²। আবার আধানের মাত্রা এটা অবশ্যই মনে রাখবি, আমি আধানে হয়তো বলি নাই, আধানের মাত্রা IT হয়, হ্যাঁ IT, এটা হলো আধানের মাত্রা। আধানের মাত্রা কি IT, আমরা পরে আবার বের করে দেখবো, ওই জন্য আমি আগের দিন বলি নাই আধানের সময়, আধান যখন বোঝাচ্ছিলাম, কিন্তু আধানের মাত্রা কি হয় IT। তাহলে দেখো কার্যের মাত্রা লিখলাম ml² T⁻², আধানের মাত্রা লিখলাম কি IT। এবার এই IT m থাকলো, l² থাকলো, দেখো এখানে T⁻² আছে, এখানে T আছে, T মানে এই টিটা যখন উপরের দিকে উঠে যাবে তখন কি হয়ে যাবে, T-1 হয়ে যাবে। আবার আগে থেকে এখানে একটা কি T⁻² ছিল, দুইটা মিলে কি হয়ে যাবে, T⁻³ হয়ে যাবে। সেম মানে আবার বলছি এই যে এখানে -2 আগে থেকে ছিল, এবার নিচে যে টিটা আছে এটা যখন উপরে উঠবে তখন আবার একটা -1 আসবে, -2 আগে থেকে ছিল, একটা -1 আসলো, -2 আর -1 মিলে কত হলো, -3, এখানে হয়ে গেল কি -3। আর এখানে আইটা যে আছে, আইটা এখানে কি আছে, একটাই আছে, এটা যখন উপরে উঠবে তখন কি হয়ে যাবে, I পাওয়ারে -1, যেহেতু একটাই আছে। তাহলে মাত্রাটা কি হবে, অবশ্যই এটা থার্ড ব্র্যাকেটে হবে, আমি ফার্স্ট থার্ড ব্র্যাকেট দেওয়া নেই, থার্ড ব্র্যাকেটের ভিতরে ml² T⁻³ I⁻1। এখানে আমাদের বিভব এখান থেকে শেষ। আমরা এবার দেখব কি তড়িৎ কোষ। এটা কি তড়িৎ কোষ জিনিসটা কি, তড়িৎ কোষ মানে হলো ব্যাটারি। ব্যাটারি দেখেছিস, সাপোজ আমরা যে এখন লাইটগুলো ইউজ করা, লাইটের ভিতরে ব্যাটারি থাকে, ঘড়ির মধ্যে ব্যাটারি থাকে, এই যে ব্যাটারি থাকে, ব্যাটারির কাজ কি, ব্যাটারির কাজ কি, কোনো জায়গায় কারেন্ট পাঠানো, কারেন্টের তৈরি করা। তো ব্যাটারির মধ্যে কি থেকে, রাসায়নিক শক্তি থেকে। ব্যাটারির ভিতরে একটা ব্যাটারির ভিতরে কি বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ থাকে, সেই পদার্থগুলো কি, তার মানে সেখানে রাসায়নিক পদার্থ থাকা মানে কি সেখানে রাসায়নিক শক্তি থাকে, সেই শক্তিটা কি কারেন্টে মানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দেয়। তো ব্যাটারি হলো এমন একটা জিনিস যেটা কি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে দেয়, ঠিক আছে। ওই জিনিসটা এখানে বলা আছে, যে ব্যবস্থার দ্বারা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয় তাকে কি বলা হয়, তড়িৎ কোষ বলে। এই যে তড়িৎ কোষ আছে, তড়িৎ কোষের মধ্যে কি থাকে, তড়িৎ বিশ্লেষণ দেখেছিস একদম সেম, অ্যানোড ক্যাথোড সব কিছু আছে কিসের মধ্যে, ব্যাটারির মধ্যে। তড়িৎ কোষের মধ্যে ক্যাথোড অ্যানোড যেগুলো আমরা দেখেছি সেগুলো এখানেও আছে, হ্যাঁ। এখানে একটা ব্যাটারির চিত্র দেওয়া আছে, মানে ব্যাটারির ভিতরে আমরা অ্যাকচুয়ালি এরকম থাকে, একটা কি ক্যাথোড থাকে, এটা অ্যানোড, দেখে বলা আছে এখানে অ্যানোড, এটা ক্যাথোড, আর এখানে কি থাকে একটা ইলেকট্রোলাইট মানে কি তড়িৎ বিশ্লেষক পদার্থ থাকে, ক্যাথোড থাকবে, অ্যানোড থাকবে, আর তড়িৎ বিশ্লেষক পদার্থ থাকবে, আর একে আমি তার দিয়ে যুক্ত করে দিচ্ছি। তাহলে ক্যাথোডগুলো কী হয়, ধনাত্মক, অ্যানোডগুলো কী হয়, ঋণাত্মক। তাহলে কী হবে, যেখানে ধনাত্মক আধান থাকে সেটা কি উচ্চ বিভব হয়, তার মানে এটা আছে কি উচ্চ বিভব। যেখানে ধনাত্মক আধান থাকে সেটা কি উচ্চ বিভব, এটা আছে উচ্চ বিভব,
এক মিনিট, উচ্চ বিভব। আমার যেদিকে ঋণাত্মক আধান আছে সেদিকে কি, এটা নিম্ন বিভব গেল। তাহলে এখন বল তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যাবে, বানানটা ভুল লিখছি আমি এখানে। তাহলে দেখ এখান থেকে কারেন্ট এদিকে যাবে না এরকম করে, তাহলে কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে, যাতে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায়। কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়, এদিকে মাইনাস মানে এদিকে ইলেকট্রন আসে, এদিকে কি ইলেকট্রন আসে, এদিকে প্লাস আসে মানে এদিকে ইলেকট্রন কম আসে। ঠিক আছে, ইলেকট্রন যাবে এদিক থেকে এদিকে, মনে রাখবি হ্যাঁ, ইলেকট্রনগুলো এদিকে এই পাথ থেকে এই পাথের মধ্যে আসবে, কিন্তু কারেন্টটা কী হবে, উল্টা পাশে যাবে, কারেন্টটা এই পাশ থেকে এই পাশে যাবে। তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, মনে থাকবে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে, আর ইলেকট্রনগুলো উল্টা পাশে যায়। সেটা আমাদের এখানে না জানলেও হবে, আমি জাস্ট খালি বললাম মনে রাখার জন্য। কিন্তু কি মানে এটা মনে রাখার জন্য যে কি কারেন্টটা যেদিকে যায় ইলেকট্রন তার বিপরীত দিকে আসে। ঠিক আছে, আর এখানে কি কারেন্ট মানে আমাদের কারেন্টটা কোন দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। সব জায়গায় এটাই হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। এটা হলো আমাদের কি ব্যাটারির গঠনটা। এবার দেখি তড়িৎ চালক বল, এটা আমাদের ইম্পর্টেন্ট। এটা বোঝানোর জন্যই আমি এতক্ষণ থেকে বলছিলাম যে বিভবটা পরে ভালো করে বুঝবো। একটা ছবি আঁকি, ছবি দেখে ভালো করে বুঝবি। হ্যাঁ, সাপোজ এটা একটা পাহাড় আছে, সাপোজ এখানে একটা পাহাড় আছে, একটা পাহাড়, এইখানে একটা গাড়ি আছে, এখানে কি আছে, একটা গাড়ি আছে। গাড়ির ছবি আঁকতে বলিস না, পারবো না। ঠিক আছে, এখানে গাড়ি আছে, গাড়িটা এখন এই গাড়িটা যদি নিচের দিকে নামা শুরু করে, এখানে আছে মানে কি এখানে এই যে এখানে আছে, এখানে থাকা মানে কি ওর মধ্যে একটা শক্তি আছে। কিন্তু কি শক্তি, স্থিতি শক্তি। কারণ উঁচুতে আছে, উঁচুতে থাকার জন্য কি তার মধ্যে কি থাকে, স্থিতি শক্তি থাকবে। থাকার জন্য কি আমি যদি একটু আগা যাই, এটা নিজের ইচ্ছা দিয়ে পড়বে না, ওকে কি চালাতে হবে, ওকে স্টার্ট বন্ধ করে একটু ঠেলে দিলে নিজে থেকে নিচে নামবে। কিন্তু যদি এখান থেকে একটা গাড়ি থাকে, ও যদি চায় আমি এখানে উঠতে পারবে? কি করতে হবে, ওকে গাড়িটা স্টার্ট দিতে হবে। স্টার্ট দিয়ে কি তাকে ইঞ্জিনের যে শক্তি খরচ করে উপরে উঠতে হবে। সিম্পল জিনিস, একটা গাড়ি যখন পাহাড়ের মাথায় আসে, নিচে নামার জন্য ওকে কোনো শক্তি খরচ করতে হবে না, নিজে থেকেই নেমে যাবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলছে বিভব। একটা গাড়ির মধ্যে উঁচুতে আসে, উঁচুতে তার মধ্যে একটা শক্তির সৃষ্টি হচ্ছে, এটাকে বলছে কি বিভব। এবার এই জায়গায় যাওয়ার জন্য একে যে কী করতে হবে, শক্তিটা যে আমি দিতে হবে, এই যেই পরিমাণ শক্তি দিতে হবে সেটাকে বলছে কি তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল আর বিভব কি একই জিনিস হচ্ছে? আমরা পরে ভালো করে বুঝবো। সিম্পল জিনিস মানে এই ছবিটা থেকে এটা মনে রাখ যে উপরে যে আসে এটাকে বলছে কি বিভব, আর এই যে নিচ থেকে যে উপরের দিকে উঠবে এটাকে বলছে কি তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল কি একটা কি, এটাকে আমরা বলতে পারি উচ্চ বিভব। ঠিক আছে, এটা কি বলছি, উচ্চ বিভব। এটাকে বলছে কি নিম্ন বিভব, এটাকে কি নিম্ন বিভব। ঠিক আছে, তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যাওয়ার জন্য আমরা কি তাকে শক্তি দিতে হবে? এই গাড়িটাকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি শক্তি দিতে হবে? যেই পরিমাণ শক্তি দিতে হবে এটাকেই বলছে কি তড়িৎচালক বল। নামটা আছে বল, কিন্তু কোনো বল না, এটা একটি শক্তি, মনে থাকবে। আমরা পড়ছি কি তড়িৎচালক বল, পিছনে বল আছে, বল মানে কি অন্য কিছু ভাবতে পারি, কিন্তু এটা হচ্ছে একটা শক্তি। এবার আমি আসি আমাদের রিয়েল, মানে এটা তো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এবার আসি রিয়েলে। হ্যাঁ, এই যে দেখ, এটা আমাদের একটা সার্কিট, এটা আমাদের একটা ব্যাটারি, এই তার দিয়ে নিয়ে গেছি, তার দিয়ে নিয়ে গিয়ে এখানে একটা লাইট জ্বালাচ্ছে। ঠিক আছে, ব্যাটারির সাথে তার নিয়ে গেছি, তার নিয়ে গিয়ে যেটা লাইট লাগাইছি, দুই পাশে আমি কানেক্ট করে দিয়েছি। তাহলে নিশ্চয়ই তড়িৎ কারেন্ট যাবে, কারেন্ট গিয়ে কী করবে? আচ্ছা, কারেন্টটা এদিকে যাবে, হ্যাঁ উল্টা পাশে যাবে, কারণ কি এটা ধনাত্মক দিক থেকে ঋণাত্মকের যাবে, উচ্চ থেকে নিচুর দিকে যাবে, তাহলে এদিকে কারেন্ট যাবে। হ্যাঁ, কারেন্টটা কি এদিকে যাবে, তাহলে কি লাইটটা জ্বলবে। ঠিক আছে, তাহলে এই যে বিন্দুটা আছে আর এই যে বিন্দুটা আছে, এদের মধ্যে কি একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে, এই বিন্দুটা এই বিন্দুটা। তাহলে ফার্স্ট মনে রাখি বিভব প্রভেদটা কি, একটা আধানকে এখান থেকে শুরু করে ঘুরে একদম এই যে এখানে নিয়ে আসতে যেই পরিমাণ শক্তি কার্য করতে হয়, যেই পরিমাণ কাজ করতে হবে আমাকে, সেটাকে বলছে কি বিভব প্রভেদ। বুঝতে পেরেছিস? একটা আধানকে আমি কি ধনাত্মক প্রান্তটা থেকে শুরু করে ঘুরিয়ে নিয়ে সার্কিট দিয়ে নিয়ে আসে আবার কি এই যে ঋণাত্মক প্রান্তে নিয়ে আসবো, সেটাকে বলছে কি বিভব প্রভেদ বা বিভব। ঠিক আছে, আবার এই যে এখান থেকে আমি কি করছি, এই এখান থেকে একটা আধানকে এই জায়গায় নিয়ে আসতে আমাকে যেই পরিমাণ শক্তি দিতে হবে সেটাকে বলা হচ্ছে কি তড়িৎচালক বল। আরেকবার বলছি, এই যে এখান থেকে এটাকে নিম্ন বিভব, এটাকে নিম্ন বিভব থেকে আমি উচ্চ বিভবে নিয়ে আসছি। এটা কি যাচ্ছে, উচ্চ থেকে নিম্নে যাচ্ছে, এটা তো এমনি যায়,
তাহলে এই যে পাহাড়ের উদাহরণটা দিলাম, এটা তো এমনিই যায়, এটা হলো বিভব, ঠিক আছে। উঁচুতে আসে, উঁচু থেকে নিচেতে এমনিতেই যেতে পারবো। তাহলে এই যে উঁচু থেকে নিচুতে যেতে ওর যেটা লাগছে উচ্চ বিভব থেকে নিম্ন হবে, সেটা হলো কি বিভব প্রভেদ। আর ভিতরে একদম বেড়ারির ভিতরে, এটা কিন্তু এটা বেড়ারির বাইরে তারের ক্ষেত্রে, আর এগুলো কি বেড়ারির ভিতরের জিনিস। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাওয়ার জন্য তাকে যেই পরিমাণ শক্তিটা দিতে হচ্ছে বা যেই পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি তড়িৎচালক বল, ঠিক আছে। এই জিনিসটা এগুলো সুন্দর অনেক কিছু বলা আছে এখানে। তড়িৎচালক বল বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, আমি একটা একটা করে বলছি। এটা হলো মেইন জিনিস। কি বলছে দেখ, ভিন্ন বিভবযুক্ত দুটি বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কী হবে, উচ্চ বিভবযুক্ত বস্তু থেকে নিম্ন বিভবযুক্ত বস্তুতে ধনাত্মক আধান প্রবাহিত হয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করে। তো আমি যে দুইটা বিন্দু নেই তাদের মধ্যে কী থাকে, একটা উচ্চ বিভবে একটা নিম্ন বিভবে, আমি যে তাদের তার দিয়ে কানেক্ট করাই দেই, তাহলে যেটা উচ্চ বিভব আছে সেখান থেকে তড়িৎ কী করবে, নিম্ন বিভবের দিকে আসবে, এটা বলেছে এখানে। কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা সৃষ্টি করতে বা বজায় রাখতে যে বলের প্রয়োজন হয় সেটি হলো কি তড়িৎচালক বল। তাহলে একটা সার্কিটের মধ্যে, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট নিয়ে যেতে গেলে বাইরে থেকে শক্তি দিতে হবে, শক্তি না দিলে সেটা কোনো যেতে পারবে না। যেমন কি এই যে আমাদের এক পাহাড়টা, এখানে যদি আমি একে শক্তি না দিই কোনোদিন উপরের দিকে উঠতে পারবে না, কিন্তু একে এখান থেকে নামার জন্য শক্তি দিতে হবে না, এ তোলার জন্য কি শক্তি দিতে হবে। তাহলে কি সেমভাবে আমাদের কোনো সার্কিট, এই যে এখানে কারেন্ট যাচ্ছে তারের মধ্যে দিয়ে, আমাকে কি করতে হবে, একটা শক্তি দিতে হবে, যেই শক্তিটা দ্বারা কি প্রবাহমাত্রার সৃষ্টি হয় বাকি বজায় রাখতে সাহায্য করে, সেটা কারেন্টটা চলতে থাকবে। এই শক্তিটাকে বলছে কি তড়িৎচালক বল। এক নম্বর গেল। যদি আমরা আরও বুঝতে চাই, সাপোজ এই যে এখান থেকে একটা কি, সাপোজ এখান থেকে একটা আধান, একটা প্লাস আধান, এই যে ঘুরলো ঘুরে আসলো, ঠিক আছে। এই যে এখানে আসবে, এখানে আসতে গেলে কিছু শক্তি দিতে হবে, এই শক্তিটা কে দেয়, তড়িৎচালক বল দেয়। বুঝতে পেরেছিস? একটা আধানকে বিভব প্রভেদ, আমরা ভাবছি বিভব প্রভেদ নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে আনার জন্য শক্তিটা কে দিছে, তড়িৎচালক বল দিছে। সেম যেমন এই পাহাড়ে যদি গাড়িটা থাকে, এদিকে নামার জন্য কোনো শক্তি দিতে হবে না, তার মানে এটাকে আমরা বিভব প্রভেদ বলছি, এটার জন্য কোনো শক্তি দিতে হবে না। কিন্তু পাহাড়ে তো তুলতে হবে একে, পাহাড়ে তুলতে গেলে আমাকে তড়িৎচালক বল দিতে হবে, তড়িৎচালক বল দিয়ে গাড়িটাকে আগে উপরে তুলতে হবে। এমন তো না একটা গাড়ি একদম সৃষ্টি পাহাড়ের মধ্যে হয়ে গেছে, আমাকে কি পাহাড়ে ওঠাতে হবে, গাড়িটাকে ওঠাতে গেলে আমাকে কে ওঠাবে, তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল কি করবে, কোনো একটা জায়গায় প্রবাহ তৈরি করবে, ঠিক আছে। বিভব প্রভেদ কিন্তু ওটাকে নিয়ে যাবে না, এটাকে তড়িৎচালক বলে ওকে ঠেলে দিয়ে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে কোনো একটা জায়গায় শক্তি প্রবাহমাত্রা সৃষ্টি করতে বা বজায় রাখতে কাকে লাগবে, তড়িৎচালক বলকে লাগবে। গেল এক নম্বর পয়েন্ট, এটা একটা সংজ্ঞা বলতে পারি। আরেকটা আছে দেখ, মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুটি মেরুর যে বিভব পার্থক্য থাকে তাকে কি ওই কোষের তড়িৎচালক বল বলে। এই টোটাল জিনিসটাকে বর্তনী বলে, হ্যাঁ, এই টোটাল জিনিসটাকে কি বলছে, বর্তনী। এই টোটাল জিনিস, এই যে টোটাল জিনিসটা দেখছিস এখানে বর্তনী বলছে, বুঝতে পেরেছিস। যেমন আমাদের এই যে ফ্যান ট্যান চলছে, বোর্ড থেকে শুরু করে যত কিছু তারটা লাগানো আছে, এটাকে টোটালটাকে আমরা কি বলি, সার্কিট বলি। সার্কিটের বাংলা হলো বর্তনী, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি, একটা বর্তনী বলছি। এই যে বর্তনী আছে, বর্তনী কি বলছে, মুক্ত বর্তনী। মুক্ত বর্তনী মানে কি, এখানে তার থাকবে না, খালি জাস্ট এখানে কোথাও একটা কাটা থাকবে, এখানে কি থাকবে না, তার থাকবে না, তারটা কাটা আছে, মানে এদিকে কারেন্ট যেতে পারবে না। যখন কারেন্ট যেতে পারবে না তখন এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য, একটা যে ব্যাটারি আছে, ব্যাটারি যে দুইটা বিন্দু আছে অ্যানোড আর ক্যাথোড, তাদের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে কি বলছে, তড়িৎচালক বল বলছে। তাহলে এইভাবে তোরা বলতে পারিস যে মুক্ত বর্তনী। মুক্ত বর্তনী মানে কি, যখন তার লাগানো নেই, ব্যাটারি খালি একটা ব্যাটারি পড়ে আছে, সেই ব্যাটারির যে ধনাত্মক তড়িৎদ্বার, মানে আমাদের অ্যানোড আর ক্যাথোড, এই অ্যানোড আর ক্যাথোডের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে বলছে কি তড়িৎচালক বল। এটা এইভাবে বলতে পারিস, পরীক্ষায় যে কোনো একভাবে লিখবি, আবার এইভাবেও বলতে পারিস। কি বলছে এখানে, মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের ভেতরে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভবের পাত থেকে উচ্চ বিভবের পাতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি তড়িৎচালক বল বলে। মানে আমাদের যে ব্যাটারি আছে, ব্যাটারি কেমন থেকে মুক্ত থাকবে, মানে এর মধ্যে কোনো তার দিয়ে কানেকশন থাকবে না, খালি ব্যাটারি থাকবে। আমি এমন করবো না একটা প্রান্ত থেকে তার নিয়ে গিয়ে অন্য প্রান্তে লাগিয়ে দিয়েছি, এরকম করলে থাকবে না, মুক্ত থাকতে হবে, খালি ব্যাটারি, কোনো তার থাকবে না, ঠিক আছে। তখন কি যদি নিম্ন বিভব, মানে এই যে নিম্ন বিভব, এটা নিম্ন বিভব, এখান থেকে একটা ধনাত্মক আধানকে এখানে নিয়ে আসতে যেই পরিমাণ কাজ আমাকে করতে হবে সেটাকে বলছে কি তড়িৎচালক বল। বুঝতে পারছি না, এই যে এখানে নিম্ন বিভব আছে, নিম্ন বিভব এখান থেকে এখানে তুলতে যেই পরিমাণ কাজ করতে হবে সেটাকে বলছে কি তড়িৎচালক বল, ঠিক আছে। সিম্পল জিনিস পড়বি, অবশ্যই বিশেষ চেষ্টা করবি এই দুইটার মধ্যে একটা লেখা, না এটা লিখবি না পরীক্ষায়, এটা আমি দিব না, আমি নোটে দিব না। পরীক্ষা যদি আসে তড়িৎচালক বল কি, এটা লিখবি না, এটা একদম পাতি জিনিস, মানে এগুলো 6-7 ছাত্রের জন্য। এই দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই দুইটা আমরা যে কোনো একটা লিখবো।
ঠিক আছে। এবার তড়িৎচালক বলের একক মনে রাখবি, তড়িৎচালক বল আর বিভব প্রভেদ একই, একক একই। হ্যাঁ, ইএসইউ স্টার্ট ভোল্ট, এসআই পদ্ধতিতে ভোল্ট। তাহলে আমরা যদি বিভবের যদি একক জানি ভোল্ট, এখানেও ভোল্ট, এখানেও কি ইএসইউ, এখানেও ইএসইউ, এটা আর বলছি না। হ্যাঁ, একই একক। তারপর কি বিভিন্ন রকম কোষ আছে। হ্যাঁ, কোষ মানে বিভিন্ন রকম ব্যাটারি থাকতে পারে, যেমন কি সরল ভোল্টীয় কোষ, মানে ব্যাটারি যে আছে আমরা বিভিন্ন রকম ক্যাথোড অ্যানোড ইউজ করতে পারি, বিভিন্ন রকম ক্যাথোড অ্যানোড ইউজ করে বিভিন্ন রকম ব্যাটারি আছে। তো একটা আছে কি সরল ভোল্টীয় কোষ, এর তড়িৎচালক বলের মান কত 1.08 ভোল্ট, একটু মনে রাখবি। ড্যানিয়েল কোষ এর তড়িৎচালক বলের মান কত, এরও 1.08। লেকলা কোষ এর কত আছে 1.5 ভোল্ট, আর সঞ্চয়ক কোষ এর কত 2.1 ভোল্ট। ঠিক আছে, এই বিভিন্ন রকম তড়িৎ কোষ রয়েছে, ব্যাটারি রয়েছে, তাদের তড়িৎচালক বলের মানগুলো এখানে দেওয়া আছে, একটু মনে রাখবি, শর্ট কোশ্চেন আসতে পারে, তাই লেখার দরকার নেই, আমি এটা নোটে দিয়ে দেবো তোদের। লাস্ট পার্থক্যটা দেখবো আজকে, এখানেই ক্লাস শেষ হবে। ঠিক আছে, দেখ কি কি বলছে। 1 নম্বর, তড়িৎচালক বল আর বিভব প্রভেদ এদের পার্থক্য। মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের, আচ্ছা এখানে বিষয়টা ঠিক মতো করা নেই। হ্যাঁ, এখানে কি যে একটু পিপিটিতে গন্ডগোল হচ্ছে। কি বলছে, মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের, এখানে ঠিক আছে, এখানে একটু মানে এখান থেকে এটা শুরু হয়ে গেছে, এখান থেকে যেটা, এটা আলাদা, এটা আলাদা। মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের তড়িৎদ্বার দ্বয়ের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে তড়িৎচালক বল বলে। মানে কি বলছে, একটা সার্কিট আছে, সাপোজ আমরা ব্যাটারিকে এইভাবে লিখি, আমি ব্যাটারিকে কি এইভাবে লিখি। হ্যাঁ, সাপোজ এটা আমাদের একটা সার্কিট। হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য বলছি, যখন কি মুক্ত থাকবে, মুক্ত মানে কি এখানে যুক্ত থাকবে না, তখন যে ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্ত এদের মধ্যে যে বিভব পার্থক্য থাকবে সেটাকে বলা হয় তড়িৎচালক বল। আর যখন কি আমি একে তার দিয়ে কানেক্ট করাবো, তার দিয়ে এরকম যুক্ত করালাম, তখন যে এই যে দুইটা প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য থাকবে, মানে যাদের, সেটাকে বলছে কি তড়িৎচালক। আচ্ছা, বদ্ধতে থাকে সেটাকে কি বলা হয় বিভব প্রভেদ বলে। এখানে ভুল লেখা আছে, এটা কি বিভব প্রভেদ বলে, এটাকে কি বলে বিভব প্রভেদ। বুঝতে পেরেছিস, মুক্ততে কি থাকবে তড়িৎচালক বল, বদ্ধ মানে তার দিয়ে যুক্ত করলে কি হবে বিভব প্রভেদ। গেল, তড়িৎচালক বল হলো কি বিভব প্রভেদের কারণ, তড়িৎচালক বলের জন্যই বিভব প্রভেদ সৃষ্টি হয়। আমি যে বললাম পাহাড়ের উঁচুতে আগে তো ওঠাতে হবে, তড়িৎচালক বলটা উপরে ওঠায়, তারপর কি বিভবের সৃষ্টি হয়, তারপর সেটা নিচে নামে। ঠিক আছে, তাহলে তড়িৎচালক বলের ফলেই কি হয়, তড়িৎচালক বল হলো কারণ, ওর কারণেই কি বিভব প্রভেদের সৃষ্টি হয়। আর কি বিভব প্রভেদ হলো কি তড়িৎচালক বলের ফল, তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার জন্যই বিভব প্রভেদটা তৈরি হয়। গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি, তড়িৎচালক বলের মান রোধের তুলনায় বেশি, বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের তুলনায় বেশি। এই জন্য বলছি রোধের হবে না, কি হবে বিভব প্রভেদ হবে এখানে। হ্যাঁ, এখানে কি হবে বিভব প্রভেদ। তাহলে তড়িৎচালক বলের মানটা কি হবে এর থেকে বেশি হবে, এ হবে বড়, এ হবে ছোট। এটা সবসময় তড়িৎচালক বল কি করে, আমি একটা ব্যাটারি নিয়েছি, ব্যাটারিটা কি শক্তি দিচ্ছে বাইরের সার্কিটটাকে চালানোর জন্য, লাইটটাকে চালানোর জন্য। তাহলে এ যতটা দিবে সবগুলো কি বাইরে যেতে পারবে, তার আগে কিছুটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য কি তড়িৎচালক বলটা সবসময় বেশি থাকে, আর বিভব প্রভেদের মানটা কি হয় কম হয়। তাহলে কোনটা বেশি, তড়িৎচালক বল বেশি, বিভব প্রভেদ কী হবে কম হবে, সেটা আমরা পরে আরও ডিটেলসে দেখব। তো আজকে এখানেই থাক। হ্যাঁ, এর পরের দিন আমরা প্রবাহ মাত্রা পড়বো, তড়িৎ প্রবাহ মাত্রা। তো তোমরা যারা অনলাইনে ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কি আমাদের সঙ্গে থাকবে। এর পরবর্তীতে কি এই চ্যাপ্টারটা আমরা খুব স্লোলি যাব, ভালো করে বুঝে যাব। ঠিক আছে, তোমরা তাহলে দেখতে থাকো আমাদের চ্যানেলটি। সবাইকে অনেক ধন্যবাদ।